এখন প্রথমত হচ্ছে আমি যেটা মনে করি আর কি ভাই, আমি যেটা মনে করি, আমার কথাই বলি, আমাকে যদি মানুষ ভালোবাসে, আমাকে আসলে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে। এখন আমি যদি পার্টিকুলারলি কোনো একটা দলের কথা হয়ে কথা বলি, তাহলে কিন্তু আমার অডিয়েন্সগুলো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সো ডেফিনেটলি যে কোনো দল করার বা যে কোনো দলকে আপনার সাপোর্ট করার অধিকার যে কোনো সেলিব্রিটির আছে বা যে কোনো মানুষের আছে। বাট যেটা হয় কি না, মানুষ আসলে ইমোশনাল সেন্টিমেন্টাল। হ্যাঁ, সে আমি যদি এই দলের পক্ষে কথা বলি, ওই ওই আবার অন্য দলের দর্শকরা আমাকে পছন্দ করবে না। তো সাকিব ভাইয়ের ক্ষেত্রে আসলে সেম গল্পটাই হলো। বাট অ্যাজ এ ক্রিকেটার যদি চিন্তা করি, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটে ওনার মতো এখনো পর্যন্ত ট্যালেন্ট বা ওনার মতো পার্সোনালিটি এখন পর্যন্ত বাংলাদেশে আসে না, বা ওনার মতো স্টার বাংলাদেশ ক্রিকেটে এখনো নাই বা হবে কিনা আমি জানি না। বাট অ্যাজ এ ক্রিকেটার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট তার অভাব পূরণ করতে পারবে না। বাট অ্যাজ এ পার্সন আসলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ভাই একটা অভিযোগ আসছিল ভাই, কোনো বন্ধু আছে কিনা ক্রিকেটার, তাদের সাথে কি কথা হয়? আমার বন্ধু আছে কিনা অ্যাজ এ ক্রিকেটার, মানে ক্রিকেটারদের মধ্যে আপনার কোনো বন্ধু আছে কিনা? ন্যাশনাল টিমে বেশ কজনের সাথে পরিচয় আছে, বাট মানে বন্ধু ইন এ সেন্স অনেকের সাথে ছিল, বাট হয় না, সে তারা তার কাছে ব্যস্ত, আমরা আমার কাছে ব্যস্ত। স্টেডিয়ামে খেলা দেখা হয়? আগে হতো, এখন আর হয় না ভাই। সাজ্জাদ ভাই, সাকিব এখনো ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয় নাই। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় সাকিবকে দলে নিয়ে আসা প্রয়োজন কিনা? ক্রিকেট অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। প্রত্যাশা যেই ক্যাপ্টেন হোক, কারো সবার প্রতি তো আমার আপনার সেমই আশা যে না, টিমটা নতুন করে দাঁড়িয়ে যাক। কারণ আমরা তো আজকে নতুন ক্রিকেট খেলছি না, বাংলাদেশ ক্রিকেট টিম আমরা খেলছি সেই মানে যদি একদম লাইমলাইট থেকে বলি, তাহলে সেই 1997 সাল থেকে, যে সময় হচ্ছে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইন করেছিলাম। তো আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন্সির চেয়ে বড় ব্যাপার যে জিনিসটা, সেটা হচ্ছে প্লেয়ারদের স্কিলে বোধহয় কোনো না কোনো জায়গায় ঘাটতি রয়ে যাচ্ছে ওরা। কারণ দিন শেষে ক্রিকেট এখন অনেক অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক অ্যাডভান্স। ডেফিনেটলি ক্রিকেট অনেক কঠিন খেলা এবং দিন দিন এটা অ্যাডভান্স হচ্ছে। সো ক্রিকেট যেহেতু অ্যাডভান্স হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের প্লেয়াররা কতটুকু অ্যাডভান্স হচ্ছে সেটা নিয়ে একটা কনফিউশন আমার আছে। নাহিদ রানার বলি, লিটন দাস এবং শেখ মেহেদীকে নতুন করে ক্যাপ্টেন্সি এবং ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, এই দুজনকে কিভাবে মূল্যায়ন করেন? ভাই ওনাদেরকে মূল্যায়ন করার যোগ্যতা আমার নাই, সত্যি আমি কথা। সেলিব্রিটি টিম নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি গতবারের সেলিব্রিটি যেই আপনাদের খেলা, সেটাতে আমিও এসেছিলাম। হ্যাঁ। তো এইবার কিন্তু আমি তুলনামূলক সেলিব্রিটি আমি কম পাচ্ছি, এবং যারা আগে সিনিয়র যেমন আলবি, তারপর জোবান, তাদেরকে একটু কম কে পাচ্ছি। সিনিয়র? মানে আলবি, জোবান, আলবি যারা আলবি সিনিয়র? ওরা অনেকেই তো বলে, সেজন্য না না, এখন আপনার এখন আলবি তো খেলে গেছে একটা ম্যাচ, খেলে গেছে না। এই যে আপনি দেখেন, এটা তো আপনার ব্যর্থতা। আলবি পেছনে ছিল, আলবি ফার্স্ট ম্যাচে আমাদের সাথে 25 করে গেল, এখন সেটা আপনার ব্যর্থতা। এখন জোবান খেলা পারে না, ও খেলবে না, তো আপনি যে জোবানকে আমি জোর করে মাঠে নামাবো ক্রিকেট বলে? ভাই নিউজটা করলে, কোয়েশ্চেন করলে সেটা রিসার্চ করে কোয়েশ্চেন করবেন। আজ একমাত্র নিশো ভাই ছাড়া আর সবাই খেলতেছে এবার, নিশো ভাই শুটিং আছে। সেটাই জানতে চাচ্ছি, কারা কারা খেলতে চাচ্ছে, যারা যারা খেলছে তাদের বিষয়টা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, সবাই তো খেলছে, কি বিষয় জানাবো আপনাকে বলেন? জি ভাই, সবাই ইনভ্যালিড কোয়েশ্চেন করলেন অযথা, কোনো রিসার্চ না করে। এই যে সেলিব্রিটি ক্রিকেট আজকের মাধ্যমে এবারের আসরটা শেষ হবে, হ্যাঁ। তো আমি যতটুকু জানি আপনি এবারের কমিটিতে অথবা এই আয়োজনে আপনার পৃষ্ঠপোষকতা। আমি আয়োজক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার কাছে আপনার প্রশ্নটা এটা যে আমাদের পার্শ্ববর্তী তো সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়, হ্যাঁ। তো আগামীতে আর কোনো প্ল্যানিং আছে কিনা এটা আরো কোনো বড় পরিসরে নিয়ে যেতে, যেটা আরো খুব আমাদের valid- স্বপ্নটা হচ্ছে বেসিক্যালি এটা করার রিজনটা হচ্ছে কি, আমরা ক্রিকেটকে ভালোবাসি ভাই। হ্যাঁ, ক্রিকেটটা আমরা খেলতে চাই। তা আমরা ক্রিকেটটা রেগুলার মাঝে মাঝে একটা গ্রুপ আছে আমাদের, আমরা মাঝে মাঝে সময় পেলেই খেলি। হ্যাঁ, ট্যাপ টেনিসে খেলতাম এতদিন, ক্রিকেট বলে কখনো খেলা হয় না ম্যাক্সিমাম প্লেয়ারের। এখানে বোধহয় 3-4 জন হবে সব প্লেয়ার মিলে, যারা হচ্ছে আগে হয়তো অনেক আগে খেলতো বা এখনো মাঝে মাঝে খেলে ক্রিকেট বলে। বাট ম্যাক্সিমাম প্লেয়ার কেউ কখনো ক্রিকেট বলে খেলেই নাই, ইনক্লুডিং মি। সো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে ক্রিকেট বলে আমরা আসলে কতটুকু করতে পারবো। সো এবার দেখে যেটা মনে হলো যে অনেকের ভেতরে হয়তো ওই জায়গাটা আছে, ওই ট্যালেন্টটা আছে, তারা ক্রিকেট বলে মোটামুটি খেলতে পারবে। আমাদের টার্গেট একটাই, আমরা আসলে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে চাই বাংলাদেশ থেকে। আসলে ফলো করা হয় কিনা, আর যেহেতু সেলিব্রিটি ক্রিকেট লিগ মানে কেমন আসলে এনজয় করছেন কতটুকু? অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ফলো করা হয়, বাট রিসেন্ট বেশ কিছুদিন ধরে আর ফলো করা হচ্ছে না আর কি। মানে মানে ভ্যালিড রিজন, বাংলাদেশ টিমের যে পারফরমেন্স, সেই জায়গা থেকে আর ফলো করা হচ্ছে না। আর যেহেতু সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট, এটা আমাদেরই টুর্নামেন্ট, আমরা তো ফুলেস্ট এনজয় করছি আর কি। আচ্ছা, অনেকে কি প্রশ্ন আসছে যে ভাই আসলে অনেকে সেলিব্রিটি না কিন্তু এখানে অংশগ্রহণ করছে, আসলে কিসের প্রেক্ষাপটে আসলে এই টুর্নামেন্টে সেলিব্রিটি বাছাই করা? আচ্ছা, আমি বিষয়টা বলি একটু বুঝিয়ে। কারণ হচ্ছে কি, প্রথমত হচ্ছে আপনি যদি বাংলাদেশে ওইভাবে ইন্ডিয়াতে আপনি দেখেন, ইন্ডিয়াতে যেসব সেলিব্রিটি টিম আছে ওখানে কজনকে আপনি চেনেন আসলে? 3-4 জন হচ্ছে একদম মেন স্ট্রিমের নায়ক আছেন যারা খেলছেন। আবার কিছু আছে মডেলস, কিছু আছে হচ্ছে রাইটার্স, কিছু আছে মিউজিশিয়ান। আমরা হয়তো বা এমন অনেক মানুষকে চিনি যে মানুষগুলো হচ্ছে হয়তো খুব ভালো গান গায় বা খুব ভালো মিউজিক করে, তাদেরকে আসলে আমরা তাদেরকে নাম জানি কিন্তু চিনি না। হ্যাঁ,
আবার অনেকে আছে খুব পপুলার মডেল, তাদেরকে আমরা বিভিন্ন বিলবোর্ডে দেখি কিন্তু কখনো সামনাসামনি দেখি না। সো এবার যে ক্যাটাগরিটা আমরা করেছি ওখানে হচ্ছে লাইক টিভি অ্যাক্টরসরা আছেন, সিনেমার অ্যাক্টরসরা আছেন, মডেলস আছেন, সিঙ্গার আছেন, কার্টুনিস্ট আছেন, তারপরে ইনফ্লুয়েন্সার্স আছেন, তারপরে আরমান কোহলিকে নিয়ে আসলে একটা প্রশ্ন এসেছিল, সেই কিসের প্রেক্ষাপটে এই টুর্নামেন্ট খেলতেছে? আচ্ছা আপনি আরমান কোহলিকে চেনেন? হ্যাঁ, বিস্তারিত কিভাবে চেনেন? আরমান কোহলির ইন্টারভিউ নিচ্ছে এইভাবে ছিল, এইভাবে চেনেন? ইন্টারভিউ কেন নিছেন? লুক লাইক বিরাট কোহলি, এই জন্য। হ্যাঁ, ও তো একটা ইম্প্যাক্ট তৈরি করছে আপনাদের মধ্যে নাকি? তাহলে ওকে কেন আমি জায়গাটা দিব না? একটা মানুষকে যদি দেশের মানে ও তো ইম্প্যাক্টটা তৈরি করছে না পুরো, ইভেন ও ইম্প্যাক্টটা তৈরি করছে বলে তো গত বিপিএলে ওকে চিটং কিংসের মনে হয় ওর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করানো হয়েছে। না, ওইটা just এমনিতে করা হয়েছে, ওনাকে এমনি বলেন অমনি বলেন করা হয়েছে কি হয় নাই? ও তো তাহলে বলছে, but এটা কতটুকু না, কাগজে এটা তো আমরা দেখছি নিচ্ছকে। হ্যাঁ, তো এখন জিনিসটা হচ্ছে কি, একটা ছেলে আমার কথা হচ্ছে দিন শেষে আমি কি কথা বলবো? সবাই কন্টিনিউ এখন দিন শেষে হচ্ছে কি, কার ইম্প্যাক্টটা কতটুকু। আমার এমন কিছু লোক দরকার। আপনি মানে আমি যদি ইনফ্লুয়েন্সারদের কথা বলি, বাংলাদেশে এখন লক্ষ ইনফ্লুয়েন্সার্স আছে, এমন মানুষ আছে যাদের হয়তোবা আমরা জানিও না, কিন্তু যাদেরকে আমরা চিনিও না, যাদের হয়তোবা অনেক ফলোয়ার্স, কিন্তু তাদেরকে তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না আসলে। সো এই সবার সাথে আপনার সিঙ্ক হবে না, আবার সবাইকে আপনি অ্যাভয়েডও করতে পারবেন না। তো আপনি যদি সেলিব্রিটিদের কথা বলেন, তাহলে এখন সেলিব্রিটির সংখ্যা আসলে অনেক বেশি ডাইভার্সিফাইড। কারণ হচ্ছে কি, সেই অর্থে খালি নাটক সিনেমা করলে আপনি সেলিব্রিটি বিষয়টা তা না। এখন ধরেন টু বি অনেস্ট, তাসরিফ খানের কথা বলি। তাসরিফ খান একটা ব্যান্ড আছে, যতটা না ব্যান্ডের জন্য তাসরিফ খান পরিচিত, তার চেয়ে বেশি তার সোশ্যাল ওয়ার্কের জন্য সে বেশি পরিচিত। তো সে নাটকও করো না, সিনেমাও করো না, তার মানে কি সে সেলিব্রিটি না? তার 7.4 মিলিয়ন ফলোয়ার্স। আমি কি বিষয়টা বুঝাতে পারতেছি আপনাকে? হ্যাঁ, আবার অন্যদিকে দেখেন এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা হয়তো অনেক মানে বলি সেই অর্থে সেলিব্রিটি, কিন্তু তাদের কোনো ফলোয়ার নাই, কিন্তু তার মানে কি তার সেলিব্রিটিশিপ কমে যাবে? তা তো না। সো আমরা জিনিসটা ব্ল্যান্ড করতে চাইছিলাম। আর আপনি যদি বলেন যে না, যাদেরকে চিনি একদম এক নামে চিনি জানি, তারা ছাড়া আমি টিম করবো না, টুর্নামেন্ট করবো না, তাহলে তো টুর্নামেন্টই হয় না। কারণ 4টা টিম গুছালাম, তো 4টা টিমে যদি আমি অ্যাটলিস্ট 20 জন করে প্লেয়ার ধরি, তাহলে তো আমার 80 জন প্লেয়ার লাগেই। সো 80 জন কি আসলে আপনার মনে হয় ওভাবে করা সম্ভব তো না। তো সেই জায়গায় আমরা ক্যাটাগরি করছি যে না, প্রত্যেকটা টিমে নাটক থেকে লোক থাকবে, প্রত্যেকটা টিমে সিনেমা থেকে লোক থাকবে, মিউজিশিয়ান থাকবে, কেউ লাইক ইনফ্লুয়েন্সার থাকতে পারে, কেউ আপনার হচ্ছে যেটা আমরা বলি কন্টেন্ট ক্রিয়েটার থাকতে পারে। সো এইভাবে করে আমরা ক্যাটাগরিটা মেনটেন করার চেষ্টা করছি। ভাই, বাংলাদেশ টিমে আপনার পছন্দের ক্রিকেটার কে আসলে, আর পূর্বে কারা ছিল আর এখন কারা আছে? পূর্বে ইনক্লুড করবো স্যার। হ্যাঁ প্লিজ। আমার বন্ধু আছে কিনা ক্রিকেটার, তাদের সাথে কি কথা হয়? আমার বন্ধু আছে কিনা অ্যাজ এ ক্রিকেটার, মানে ক্রিকেটারদের মধ্যে আপনার কোনো বন্ধু আছে কিনা? ন্যাশনাল টিমে বেশ কজনের সাথে পরিচয় আছে, বাট মানে বন্ধু ইন এ সেন্স অনেকের সাথে ছিল, বাট হয় না, তারা তার কাছে ব্যস্ত, আমরা আমার কাছে ব্যস্ত। স্টেডিয়ামে খেলা দেখা হয়? আগে হতো, এখন আর হয় না। সাজ্জাদ ভাই, সাকিব এখনো ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় সাকিবকে দলে নিয়ে আসা প্রয়োজন কিনা? ক্রিকেট অবশ্যই প্রয়োজন।